আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুতার যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। মক্কা বিজয় ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টীয় 630 অব্দে রক্তপাতহীনভাবে মক্কা নগরী জয় করেন। ইতিহাসে এই ঘটনা মক্কা বিজয় নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে। হুদাইবিয়ার সন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 সাহাবা নিয়ে মক্কায় উমরাতুল কাজা পালন করতে আসেন এবং এ সময় তিনি মক্কার কুরাইশদের মধ্যে নেতৃত্বের শূন্যতা লক্ষ্য করেন। তাদের ক্ষাতশক্তির সঠিক পরিমাপ করতে পেরেছিলেন তিনি এবং এই জন্যই অধীর ছিলেন মক্কা বিজয়ের জন্য। এর এক বছরের মাথায় তিনি তা সম্পন্ন করার জন্য মনস্থির করেন। আল কুরআনে হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয় দুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় দূরদর্শিতার ফল। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয়। পটভূমি হুদাইবিয়ার সন্ধি রদ। হুদাইবিয়ার সন্ধির অল্প কিছুদিন পরেই ইসলাম ব্যাপক হারে প্রসারিত হতে শুরু করে, যা কুরাইশদের শঙ্কিত করে তোলে। তারা দেখতে পায় এভাবে চলতে থাকলে মক্কার দক্ষিণাঞ্চলের গোত্রগুলো অচিরেই ইসলাম গ্রহণ করবে। তাই তারা তায়েফের সাকিফ গোত্র এবং হুনাইনের হাওয়াজিন গোত্রদ্বয়ের সাথে জোটবদ্ধ হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। কিন্তু 10 বছরের এই চুক্তির কারণে তারা আক্রমণ করতে পারছিল না। তাই তারা প্রথমে চুক্তি বাতিলের ষড়যন্ত্র শুরু করে। সন্ধির চুক্তি মতে বনু বকর গোত্র কুরাইশদের সাথে এবং বনু খুজাআ গোত্র মদিনার ইসলামী সরকারের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ হয়েছিল। এই দুটি গোত্রের মধ্যে অনেক আগে থেকেই শত্রুতা চলে আসছিল। এর কারণ অনেকটা এরকম: ইসলামের আবির্ভাবের পূর্বে বনু হাদরামি গোত্রের জনৈক এক ব্যক্তি বসবাসের উদ্দেশ্যে খুজাআ গোত্রের এলাকা দিয়ে যাওয়ার সময় খুজাআ গোত্রের লোকেরা তাকে হত্যা করে। এরপর বনু বকরের লোকেরা খুজাআ গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য আবার খুজাআ গোত্রের লোকেরা বনু বকরের একাংশ বনু দায়েলের সর্দার আসওয়াদের 3 সন্তান সালমা, কুলসুম ও জুবাইরকে হারাম শরীফের সীমানার কাছে হত্যা করে। তখন থেকেই বনু দায়েল তথা সমগ্র বনু বকরের সাথে বনু খুজাআর বিরোধ চলে আসছিল, যা ইসলামের আবির্ভাবের ফলে অনেকটা স্মিত হয়ে যায়। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর আবার বনু বকর সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে একদিন বনু দায়েল পরিবারের প্রধান নাফেল ইবনে মুয়াবিয়া বনু খুজাআ গোত্রের মুনাব্বিহ নামক এক ব্যক্তিকে ওয়াতির নিকট জলাশয়ের নিকট ঘুমন্ত অবস্থায় হত্যা করে। এতে পূর্বশত্রুতা আবার মাথাচাড়া ওঠে এবং দুই গোত্রে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। কুরাইশরা সন্ধি বাতিলের জন্য একে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে এবং এই যুদ্ধে বনু বকরকে অস্ত্র সাহায্য দেয়। তারা ভেবেছিল বিস্তারিত তথ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবে না, তাই তারা রাতের অন্ধকারে বনু বকরের পক্ষে যুদ্ধেও অবতীর্ণ হয়। খুজাআ গোত্রের উপর রাতের অন্ধকারে নিরস্ত্র অবস্থায় আক্রমণ করা হয় এবং নিরুপায় হয়ে তারা হারাম শরীফ আশ্রয় গ্রহণ করে। খুজাআর লোকেরা বলে যে তারা হারাম শরীফে প্রবেশ করেছে, যেখানে রক্তপাত নিষিদ্ধ, কিন্তু নাওফেল সবকিছু অমান্য করে এবং কুরাইশ ও বনু বকরকে নিয়ে হারাম শরীফের অভ্যন্তরে ঝাঁপিয়ে পড়ে খুজাআ গোত্রের প্রচুর লোককে হত্যা করে। এটি ছিল হুদাইবিয়ার চুক্তির সুস্পষ্ট লক্ষণ। এই ঘটনার পর খুজাআ গোত্রের আমর ইবনে সালিম এবং বনু কাব গোত্রের এক ব্যক্তি সহ মোট 40 জন উষ্ট্রারোহীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে সব ঘটনা বিকৃত করে এবং তার সাহায্যের জন্য আবেদন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেন এবং তখনই মক্কা বিজয়ের ব্যাপারে মনস্থির করেন। খুজাআর লোকেরা তখন মক্কায় ফিরে যায়। এরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে এবং 3টি শর্ত আরোপ করে কুরাইশদের কাছে একজন দূত প্রেরণ করেন। কথা ছিল এই শর্তদ্বয়ের যে কোনো একটি মেনে নিতে হবে। শর্তদ্বয় ছিল খুজাআ গোত্রের নিহতদের রক্তপণ শোধ করতে হবে, অথবা কুরাইশদের কর্তৃক বনু বকরের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করতে হবে, অথবা এই ঘোষণা দিতে হবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশদের পক্ষ হতে
কার্তা বিন উমর তৃতীয় শর্তটি গ্রহণ করে। পরবর্তীকালে তারা অবশ্য এর জন্য অনুতপ্ত হয়েছিল, ফলস্বরূপ ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি রদ হয়ে যায়। সন্ধি নবায়নের প্রচেষ্টা। প্রকৃতপক্ষে সন্ধি চুক্তি অগ্রাহ্য করে বনু বকরকে সহযোগিতা করাটা ছিল প্রচণ্ড অন্যায়, আর চুক্তি বাতিলের সিদ্ধান্তটি যে তদনুরূপ অন্যায় ও নির্বুদ্ধিতার পরিচায়ক হয়েছে, কুরাইশ নেতারা তা অচিরেই উপলব্ধি করতে শুরু করে। তাই তারা চুক্তি নবায়নের জন্য শীঘ্রই তাদের অন্যতম নেতা আবু সুফিয়ানকে মদিনায় প্রেরণ করে। আবু সুফিয়ান কাজটি সহজে আদায় করে নেওয়ার লক্ষ্যে প্রথমেই তার কন্যা উম্মে হাবিবার গৃহে যায়। উল্লেখ্য, উম্মে হাবিবা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মানিত স্ত্রীদের একজন। কিন্তু হাবিবার গৃহে যে আবু সুফিয়ান কোনো সুবিধা করতে পারেনি, এমনকি উম্মে হাবিবা তাকে বসতেও দেয়নি। কারণ হিসাবে উম্মে হাবিবা বলে যে তার গৃহের বিছানাটি আল্লাহর রাসূলের। পিতা হিসাবে আবু সুফিয়ান শ্রদ্ধেয় হলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় একজন নাপাক মুশরিক বসুক, এটা সে চায় না। আবু সুফিয়ান এতে মনক্ষুণ্ণ হয়ে বেরিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সন্ধি নবায়নের প্রস্তাব পেশ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেননি। এরপর আবু সুফিয়ান একে একে আবু বকর, উমর এবং সবশেষে হযরত আলীর কাছে যায়। আবু বকর ও উমর তাদের অপারগতার কথা প্রকাশ করেন এবং হযরত আলী তামাশা করে বলেন যে আবু সুফিয়ান যেন কারো উত্তরের অপেক্ষা না করে মদিনার যে মসজিদে নববীতে তার প্রস্তাবের কথা ঘোষণা করে চলে যায়। উপায়ন্তর না দেখে আবু সুফিয়ান তাই করে এবং মক্কায় ফিরে যায়। সন্ধি নবায়নের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। আর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের জন্য অতি গোপনে প্রস্তুতি নেওয়া শুরু করেন। গোপন প্রস্তুতি। মক্কা অভিযানের পূর্বে মুতার যুদ্ধে যাওয়ার প্রস্তুতির কথা প্রকাশিত হয়ে পড়ায় অনেক ক্ষতি হয়েছিল। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতি সর্বোচ্চ গোপনীয়তার মাধ্যমে শুরু করেন। তিনি কাউকে বলেননি কোথায় অভিযানে বের হবেন, তিনি কাউকে বলেননি কোথায় যাবেন বা বের হবেন। এমনকি তার ঘনিষ্ঠ সহচর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার স্ত্রীদেরকেও কিছু বলেননি। তবে একটি উপায়ে তা প্রায় প্রকাশিত হয়ে পড়েছিল। হাতিব ইবনে আবি বালতা নামে একজন সাহাবী, যিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন, অনুমান করেন যে নবী মক্কা অভিমুখে যাবেন। তিনি অনুমানভিত্তিক এই সংবাদ একটি পত্রের মাধ্যমে কুরাইশদের জানানোর উদ্যোগ নেন এবং সারাহ নামক এক মহিলার মাধ্যমে তা মক্কা পাঠিয়ে দেন। কিন্তু ওই মহিলা মক্কা পৌঁছানোর পূর্বে নবী এই সংবাদ জেনে যান এবং তিনজন সাহাবীকে সেই পত্রটি উদ্ধারের জন্য প্রেরণ করেন। এই তিনজন হলেন হযরত আলী, জুবাইর এবং মিকদাদ। তারা মক্কা অভিমুখে রওনা রজায়ে খাক নামক স্থানে উক্ত মহিলার সন্ধান পান। প্রথমে অস্বীকার করলেও হুমকির মুখে সে চিঠি দিয়ে দেয়। এটি মদিনায় আনার পর জানা যায় যে তা হাতিবের লেখা। প্রকৃতপক্ষে হাতিব ইসলামের প্রতি বিদ্বেষের বশে নয়, বরং নির্বুদ্ধিতার কারণে কেবল কুরাইশদের সহানুভূতি আদায়ের জন্য এই পত্র লিখেছিলেন। তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়। মক্কা অভিমুখে যাত্রা ও শিবির স্থাপন। সম্পূর্ণ গোপনে মক্কা অভিযান শুরু হয়। বনু সুলাইম, বনু আশজা, বনু মুজাইনা, বনু গিফার এবং বনু আসলাম গোত্রের অনেকে প্রস্তুতি নিয়ে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়। এই দলের সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবার অনেকেই পথিমধ্যে মিলিত হয়। এবার মুসলমানদের মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 10,000। মুসলিম বাহিনী 8ম হিজরি সালের 10ম রমজান তারিখে মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রা করে। তখন মুসলমানদের সবাই রোজা রেখেছিল এবং কাদিদ নামক স্থানে কুদাইদ এবং উসফান নামক এলাকার মধ্যবর্তী একটি ঝর্ণার নিকট আসার পর তারা রোজা ভঙ্গ করেন। এরপর ওই রমজানে আর কেউ রোজা রাখেনি। 12 দিন চলার পর মুসলিম বাহিনী মারউজ জাহরান নামক গিরি উপত্যকায় পৌঁছে এখানেই এশার নামাজ আদায়ের পর মুসলিম বাহিনী শিবির স্থাপন করে। মক্কায় প্রবেশ। একই সময় আবু সুফিয়ান ইবনে হারব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার মাঝখানে যাতায়াত অব্যাহত রাখেন এবং মক্কা বিজয় ঠেকাতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে থাকেন। তথ্যসূত্র অনুসারে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইবনে আব্বাসের সাহায্য পান। যদিও কিছু পণ্ডিত মনে করেন যে আব্বাসীয় রাজবংশের শাসনাধীন ইতিহাসবিদগণ তাদের লেখায় আব্বাসের ভূমিকাকে বাড়িয়ে তুলে ধরেছেন এবং আবু সুফিয়ানের ভূমিকাকে ছোট করে দেখিয়েছেন, যিনি কিনা আব্বাসীয় শত্রুদের পূর্বপুরুষ। মক্কা ইব্রাহিমীয় উপত্যকায় অবস্থিত, যা প্রায় 1000 ফিট উঁচু কালো অসমতল পাহাড় দ্বারা পরিবেষ্টিত। পাহাড়গুলোর খাদের মাঝে 40টি প্রবেশপথ ছিল। এগুলো ছিল উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ ও উত্তর পূর্ব দিকে অবস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সেনাবাহিনীকে 4টি সারিতে বিভক্ত করেন, যেগুলোর প্রত্যেকটি এক এক
পথ দিয়ে অগ্রসর হবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সারিতে উপস্থিত ছিলেন তার নেতৃত্বে দেন আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহ। মদিনার প্রধান প্রবেশ পথের মধ্য দিয়ে আজাকিরের নিকটবর্তী উত্তর পশ্চিম দিকে মক্কায় প্রবেশের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আল জুবায়ের দ্বিতীয় সারির নেতৃত্ব দিলেন এবং উক্ত সারিটি দক্ষিণ পশ্চিম দিক থেকে কুদা পাহাড়ের পশ্চিমের একটি পথ দিয়ে মক্কায় প্রবেশ করে। দক্ষিণ দিক হতে কুদাইয়ের মধ্য দিয়ে প্রবিষ্ট সারিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলীর নেতৃত্বাধীন ছিল। সর্বশেষ কলামটি ছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন, যা খান্দামা ও লাইসের মধ্য দিয়ে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবেশের জন্য এগিয়ে যায়। তাদের রণকৌশলটি ছিল একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে মক্কাকে কেন্দ্র করে চারদিক দিয়ে অগ্রসর হওয়া। এর ফলে শত্রুপক্ষের শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়বে এবং অগ্রসরমান কোনো সারির দিকেই তারা আলাদাভাবে মনোযোগ দিতে পারবে না। এই কৌশলের আর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, যদি একটি বা দুটি আক্রমণকারী সারি প্রবল বাধার সম্মুখীনও হয় এবং বাধা ভাঙতে অক্ষম হয়, তবু অন্য পাশের সারিগুলো থেকে আক্রমণ চালায় যাওয়া যাবে। এর কৌশল কুরাইশদের পালিয়ে যাওয়াকেও রোধ করা সম্ভব হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশরা আক্রমণ না করলে যুদ্ধ হতে বিরত থাকার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। মুসলিম সেনাবাহিনীর রবিবার 11 ডিসেম্বর 629 সালে মক্কায় প্রবেশ করে। খালিদের সারি ছাড়া বাকি তিনটি সারির প্রবেশ ছিল শান্তিপূর্ণ ও রক্তপাতবিহীন। ইকরিমা ও সুফিয়ানের মতো কট্টর মুসলিম বিরোধীগণ কুরাইশ যোদ্ধাদের একটি দলকে একত্রিত করে খালিদের সারির মুখোমুখি প্রেরণ করে। কুরাইশগণ মুসলিমদের তলোয়ার ও বর্ষা দ্বারা আক্রমণ করে। মুসলিমগণ কুরাইশদের আক্রমণ প্রতিরোধ করে। একটি স্বল্পকালীন খণ্ডযুদ্ধের পর 12 জন কুরাইশ সেনা নিহত হবার পর কুরাইশগণ মুসলিমদেরকে প্রবেশের জন্য জায়গা ছেড়ে দেয়। মুসলিমদের 2 জন সেনা নিহত হয়। বিজিতদের প্রতি আচরণ। মক্কা বিজয় সূচনার শেষ লগ্নে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, তিনি স্বীকার করেছেন যে মক্কার দেবদেবীগণ ক্ষমতাহীন বলে প্রমাণিত হয়েছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যা হলো ইসলামী বিশ্বাসমূলক স্বীকারোক্তির প্রথমাংশ। বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের ঘরকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেন, কারণ সে ছিল গোত্রের তৎকালীন সর্দার এবং সকলেই তার আয়ত্তাধীন এলাকায় জমায়েত হয়েছিল, যা তিনি এভাবে বলেন, এমনকি যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করলে সেও নিরাপদ থাকবে, যে অস্ত্র সমর্পণ করবে সেও নিরাপদ থাকবে, যে নিজ ঘরের দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ থাকবে।